সো হ্যালো বন্ধুরা, আজ খুব খিদে পেয়েছিল সন্ধ্যাবেলায়, তাই একটা চাউমিন ভাবলাম চাউমিন করি অল্প সময়ের মধ্যে। তো চাউমিনটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়ে এবার সেই কড়াতে এবার ডিমটা ফাটিয়ে ভেজে নিলাম। এক প্যাকেট চাউমিন নিয়েছি, দুটো ডিম নিয়েছি। ভালো করে ডিমগুলোকে ভাজবে, তো আঁচটা কোনো যেন না লাগে। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওটা কড়া থেকে নামিয়ে নেব। কড়া থেকে নামিয়ে নেওয়ার পরে এইবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দেওয়ার পর ওর মধ্যে কটা রসুন কুচি দেবো ঝাঁঝালো হওয়ার জন্য। রসুন কুচিটা হালকা ভাজতে দেবো, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ঠিক যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পেঁয়াজটাকে নেড়ে যেতে হবে। দেখো বন্ধুরা, যে পেঁয়াজটা নেড়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আর একটু ভেজে নেব লো ফ্লেমে, ঠিক আছে? ভেজে নেবো ভালো করে যতক্ষণ। এবার চাউমিনটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো চাউমিনটাকে। এবার চাউমিনটাকে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে অল্প একটু ভিনিগার, একটু চিলি সস আর একটু ডার্ক সস, মানে কালো সস যেটাকে বলে আমাদের ভাষায়, এটা সস দিয়ে আর ওর উপরে গোলমরিচের গুঁড়ো হালকা করে ছিটিয়ে, তোমরা চাইলে সেটা পরেও দিতে পারো, এখন দিতেও তার কোনো মানে নেই। আমি এবার দিয়ে দিলাম। নিয়ে এবার ভালো করে ওটাকে মিক্সড করবো। আমি চাউমিনটাকে পুরো মিক্সড করবো যাতে পুরোটা মিশে যায়। দেখো বন্ধুরা, আমার মধ্যে মিক্সড করা হয়ে গেছে। আমার চাউমিনের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, নুনটা কিন্তু আমি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, ঠিক আছে? আর যখন সিদ্ধ করে যখন ওটাকে রেখেছিলাম তখন তার উপরেও কিছুটা নুন ছিটিয়ে রেখেছিলাম যাতে পরে আর না দিতে হয়। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চাউমিন রেডি। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার গরম গরম পরিবেশন করব। চলো খেয়েই দেখা যাক কেমন হয়েছে।